দিনটা ছিল মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার দিন। আমরা সবাই একসাথে বাড়ি ফিরছিলাম, মানে আমি, মা এবং আমার মাসির দুটো মেয়ে। একজন যাবে ওনার বাড়িতে, আর একজন যাবে মানে অফিসের সূত্রে উনি যেখানে থাকে সেখানেই যাবে। আর আমরা এই যে ব্যাগটা টেনে নিয়ে যাচ্ছিলাম সেটাই একটু ভিডিও করে দেখালাম। তারপরে বিকেল হয়ে গেছে, চা তো আমাদের খেতেই হবে। তারপরে দিদির হাজব্যান্ড আমার জন্য এনেছিল ওই ডার্ক ফ্যান্টাসিটা। তারপরে দিদি আর দিদির হাজব্যান্ড লেবে গিয়েছিল স্টেশনে। ওনাদের বাড়ি অ্যাকচুয়াল ওই সংগ্রামপুর। তো ওনারা লেবে গিয়েছিল, আমাদেরকে এদিকে টাটা করছিল আর বলছিল আমাদের বাড়িতে চলো। তো আমি বললাম আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে চলো। তারপরে এই যে ডায়মন্ড স্টেশনে ঢুকে গিয়েছে ট্রেন। আর ডায়মন্ডে ঢুকতেই আমার হাসিটা একবার দেখুন, অনেক দিন পরে, মানে 2-3 দিন পরে তো বাড়ি এলাম। তারপরে গিয়েছিলাম মিষ্টি দোকানে চিনির জন্য একটু সুগার ফ্রি মিষ্টি নিতে। তারপরে হচ্ছে কারণ ও তো মিষ্টি না নিয়ে গেলে ঢুকতে দেবে না, অনেকদিন পরে বাড়ি এসেছি। বাড়িতে আসতেই ও প্রথম বুঝতে পারেনি যে আমরা বাড়িতে এসেছি। তারপরে ও কিছুক্ষণ শুঁকে নিয়ে বুঝতে পেরেছে যে আমরা বাড়ি এসেছি, এরকম চেঁচামেচি করছিল। তারপরে মা গেলে হবে না, ওর কাছে আমাকেই যেতে হবে। আমাকে গেলে ও আগে আদর করবে। তারপরে মা যে ওর জন্য মিষ্টিটা আনা হয়েছিল মিষ্টিটা ওকে দেওয়া হলো। কিন্তু ও প্রথমে খায়নি, প্রথমে ও রাগ দেখাচ্ছিল, না খেয়ে চলে গিয়েছিল। তারপরে আদর টাদর করতে কিছুক্ষণ পর খেয়েছে। আর এই যে বোনেদের জন্য এনেছিলাম লজেন্স বোনকে দিতে, বোন খুব খুশি হয়েছে। আর এই যে এনেছিলাম ডার্ক ফ্যান্টাসিটা, ও আমাকে বিশ্বাসই করে না, ও নাড়িয়ে বলছে আছে তো এর মধ্যে। তো চলো ফ্রেশ হই এবার। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো, বাই।